হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জয়দীপা আর আমার আরও একটা নতুন মিনি ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে হচ্ছে আমার 30 ডেজ চ্যালেঞ্জের ডে 21। আজ কিন্তু আমরা সকাল থেকে প্রচুর ব্যস্ত, কারণ আজ আমরা সবাই মিলে চলে যাব আমরা চাকরি সূত্রে যেখানে থাকি সেখানে, মানে ফারাক্কায়। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ ছিল সেগুলো আমি আস্তে আস্তে সেরে নিচ্ছিলাম। আর এদিকে রান্নাবান্না সমস্তটাই হয়ে গিয়েছিল। এতটাই ব্যস্ত ছিলাম যে রান্নাবান্নার কিন্তু আর কোনো ক্লিপ আমি দিতেই পারিনি। আর তারপর কিন্তু এদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ আমাদেরকে কিন্তু 11টার মধ্যে বেরোতে হতো। কিন্তু ওই যে বাঙালির যেটা প্রবলেম, 11টা বলে কিন্তু আমাদের বেরোতে বেরোতে 1টা বেজে গিয়েছিল। আর তারপর কিন্তু আমি এদিকে সমস্ত বাসনকোসনগুলো মেজে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে তো আবার অনেকটা জার্নি করে যেতে হবে। এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু রাস্তাঘাটে কোনো মেকআপই করি না, জাস্ট একটু লিপস্টিক পরে নিই, ব্যাস হয়ে যায়। এদিকে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর তারপর কিন্তু আমাদেরকে দুটো দুটো করে বাস বদলাতে হতো। আর এদিকে রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা প্রচুর মজা করে নিচ্ছিলাম। আর হাইওয়েতে কিন্তু বাসে করে যেতে বেশ ভালোই লাগে। তো আমি আর বিমান কিন্তু এদিকে প্রচুর মজা করতে করতে প্রায় বাড়ি পর্যন্ত চলে এসেছিলাম। বাড়ি থেকে বহরমপুর অবধি আসতে গিয়ে কিন্তু আমাদের মাজা পুরোই ব্যথা হয়ে গেছিলো। আমার কিন্তু নর্মাল রাস্তা থেকে হাইওয়েটা বেশি ভালো লাগে। আমরা বেরিয়েছিলাম 1টায়, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 7টা বেজে গিয়েছিল। তো অনেকটাই জার্নি, বুঝতেই পারছো, প্রচণ্ডই ক্লান্ত ছিলাম আমরা। আর বাড়ি এসে কিন্তু আগে আমি চা মুড়ি বানিয়ে নিয়েছিলাম। আর দুপুর থেকে যেহেতু তেমন কিছুই খাওয়া হয়নি, তাই কিন্তু আগে আমি বাসনকোসনগুলো সব মেজে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের সবার পেটেই তো ছুঁচো দৌড়াচ্ছে, কি আর করবো বলো। আর রান্না করতে করতে তো হয়ে গিয়েছিল আর একটা ইনসিডেন্ট। ডালে এতটাই জল কম হয়ে গিয়েছিল যে পুরো ডালটাই পুড়ে গিয়েছিল, দিয়ে আবার নতুন করে রান্না করতে হলো। আজকে এখানেই এন্ড করছি, আবার কালকে দেখা হবে, বাই।